নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঋতুশ্রেণী থমাস ফ্যামিলি থেকে তোমাদের স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি। আরও একটা সুন্দর ভিডিও, সুন্দর একটা দিন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ স্যাটারডে, সোনামাম্মাম স্কুলে যাবে। ঋতুর তো আজকে আর মানে আগামীকাল পরীক্ষা নয়, আর সেই মন্ডেতে পরীক্ষা। তো এখন জামা কাপড় মেলা হয়ে গেলো, তোমরা তো দেখলে। এখন মায়ের পুজো করে নিচেই যাব। সোনামাম্মামকে স্কুলে পাঠাতে হবে, টিফিন করতে হবে। কদিন তো মা ছিল, অতটা তাড়াহুড়ো ছিল, কিন্তু টিফিন তো মাই করে দিচ্ছিল। তবে এখন একটু তাড়া আছে আজকাল। আবার মা কালকে আসবে বিকালে। তা বন্ধুরা, পুজোটা দিয়ে নিন মায়ের। গুড মর্নিং মা, গুড মর্নিং মা গো। মা সবার মঙ্গল করে মা, সবাইকে ভালো রেখে। বন্ধুরা, চা নিয়ে বসে গেছি। ঠাকুর ঘরে পুজো দিয়ে এসে মাম্মামের টিফিনটা বসায় নিয়েছি। ডিম পাউরুটি আর লাড্ডু। ডিম পাউরুটিটাকে ছোটো ছোটো কেটে দিয়েছি। এদিকে ছাতুটা গুলিয়ে রেখেছি, এই যে জলের বোতল। আমি চাটা খেয়ে ওকে তুলব। দেখো, সোনামাম্মাম ঘুম থেকে উঠে গেছে, মুখ ধুয়ে দিয়েছি, জল খেয়ে যে ছাতু খাচ্ছে। একটু গুড মর্নিং বলে দাও আন্টিদের, আঙ্কেলদের। হ্যাঁ, সোনামাম্মাম ছাতু খেয়ে রেডি হয়ে স্কুলে যাবে, তাই তো? ও ছাতু খেয়ে নিক, ওকে রেডি করে দিই। চলে গেল সোনামাম্মাম স্কুলে। আজকে ঋতুর স্কুল নেই। এটা রান্না হচ্ছে। বন্ধুরা, সোনামাম্মাম তো স্কুলে চলে গেল। এবার জলের বোতলগুলো সব ভরে নিয়ে কিছু থালা বাসন বেসিনে জমে গেছে, সেইগুলো ধুয়ে আবার বিছনা গোছাতে যাবো। এরপর আবার ঋতু পড়তে যাবে। ওর চলে এসছে, বাবা ওকে দিয়ে আবার কোথায় যেন গেল। স্নান করে খেয়ে পড়তে যাবে, বাবা দিতে যাবে, আমার বাবা দিতে যাবে। আমার আবার টিফিন করা হয়ে গেছে। আজকে টিফিন করেছি রুটি আর তরকারি, আর এটা আমাদের জন্য করেছি। আর তোমাদের দাদা ভাই না, বড় মশাই অফিসে যাবে, ওর জন্য আজকে যেহেতু শনিবার নিরামিষ, ওর জন্য নিরামিষ করছি। ভাত হয়ে গেছে, ভাত খেয়ে অফিসে যাবে। কি খুশখুশনি কাশি হয়েছে আমাদের। জলের বোতলগুলো খাওয়া। বন্ধুরা, ঋতুও চলে গেছে পড়তে। ওর বাবা এসেছিল বাড়িতে, বাবা বলে চল আমি নামিয়ে দিচ্ছি। বাবা ও পড়তে গেছে, আর আমার বাবা বলে একটু ঘুরে আসে, আমি চল। আর এখন আমি বিছনাগুলোর সাথে এসেছি। বিছনা অর্ধেক গোছানো হয়ে গেছে। এখন এই বিছনার চাদরগুলো যদি এসি চালিয়ে শোয়া হয়, তো এসির ভিতরে বিছনার চাদরগুলো লাগে আমাদের। এগুলো একটু গুছিয়ে নিয়ে এখন যাবো টিফিনটা করবো, রুটি আর তরকারি। চলো টিফিনটা করে নিই। দুরা টিফিন করতে বসে গেছি। আজকে
টিফিনে আছে রুটি আর নিরামিষ তরকারি। এখন আমি টিফিনটা করে নিই। রুটি আর নিরামিষ তরকারি খাবো, আমি এখন খেয়ে নিই। বন্ধুরা টিফিন করে চলে এসেছি। আজকে একটু মাথাতে প্যাক মাখবো। এবার প্যাকটা মাখতে গেলে হেনা করবো। মাখতে গেলে তো বললেই হবে না যে মাখবো। এখন ঋতু গেছে পড়তে, ওকে আনতে হবে। আর সোনা মাম্মাকে স্কুল থেকে আনতে হবে। ওই জন্যই একবারে ঋতুরও ছুটি হবে, সোনা মাম্মারও ছুটি হবে। আসার পরে তারপরে মাথায় হেনা করবো। আর দুই সপ্তাহ মাথায় কোনো প্যাক ট্যাক বা কোনো হেনা দেওয়া হয় না। সামনে পুজো বলে কথা, নিজেকে একটু সাজাতে তো হবে। আজকে একটু প্যাক মাখবো। প্যাকটাকে হেনাটাকে চায়ের লিকার দিয়ে ভিজিয়ে রেখেছি। মানে চায়ের লিকার মানে কি, ওটা ফুটিয়ে যে জলটা ওটা ভিজিয়ে রেখেছি, ওটা দিয়ে ওটার সাথে একটু তেল দিয়েছি, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু আমলকি আর মেথিটা কালকে ভিজিয়ে রেখেছিলাম, শুকনো আমলকি শুকনো মেথি ওই দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে একসাথে মাথায় দেবো। তোমরাও মাখবে, তোমাদেরও কাজে লাগবে। ওটা মাখলে খুব কাজের জিনিস। না চুল ওঠা কমে। আমার আগে কিন্তু চুল উঠতো না, জানো তো। আমার এখন প্রচন্ড চুল ওঠে, ওই জন্য আমি মাথায় দিই। আর তোমরা তো দেখেছো আমি হেয়ার কাট করে এসছি। পুজোর সময় একটু নিজেকে সাজাতে হয়। আর তোমাদের কার কার হেয়ার কাট ফেসিয়াল কমপ্লিট হয়ে গেছে আমাকে একটু বলবে মেসেজ করে, আমারও ভালো লাগবে। এই কদিন তো আর আমার আর রান্নাঘরে কিছু করতে হয়নি, মাই সব কিছু করেছে। মা একদম ক্লিন করেছে। তা আমার এখন রান্নাঘর ক্লিন করা কমপ্লিট। চলো তোমাদের প্যাকটা দেখিয়ে দিই। মেয়ে ছেলেদের নিয়ে আমরা স্কুল থেকে বেরিয়ে গেছি। এই যে আবার ঋতুর সাথেও দেখা হয়েছে। ওকে পড়ার ওখান থেকে নিয়ে সোনা মাম্মামকে নিতে এসেছিলাম। মাম্মাম এই দেখ। চলো আমরা এখন বাড়িতে যাই। এই যে মৃণালিনী, দেখি একটু মুখটা। বর্মশাই চলে গেল অফিসে, কখন ফিরবে ঠিক নেই। আজকে ক্লোজিং শেষ। চলো জামা কাপড় ছাড়তে হবে। চলো। ওই বন্ধুরা সোনা মাম্মামকে নিয়ে চলে আসার পরে তোর বাবা বেরিয়ে গেলো, তোমরা দেখলে। এখন সোনা মাম্মাম ডিম খাচ্ছে। আর এই যে আমার সেই প্যাকটা, হেনার প্যাক, আমি এটা এখন মাথায় দেবো, তাই তো? আমিও মাখবো। আচ্ছা, ও বলে মাখবে। আচ্ছা বন্ধুরা, আমরা দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি। লাঞ্চে আছে বরবটি সিম দিয়ে আলু দিয়ে ভাজা, পনিরের তরকারি, ডাল, চাটনি, আর এই যে ভাত। বাবা আমি ঋতু খেতে বসে গেছি। সোনা মাম্মামের খাওয়া কমপ্লিট। বন্ধুরা সে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালবেলা সবাই আমরা ঘুম থেকে উঠে মেয়েদের দুধ চকস খেয়েছে ওরা, কেউ দুধ বিস্কুট খেয়েছে, আমি আর বাবা চা খেয়েছি। তারপরে ঠাকুর দিয়ে ওদের নিয়ে পড়াতে বসিয়েছি। এই যে দুইজন পড়াশুনো করছে দেখো, আর আমি ওদের পড়াশুনো দেখছি, আর বাবা ওইদিকে টিভি দেখছে। তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করা হয়নি, তো ওদের একটু পড়িয়ে নিই, আবার তোমাদের সাথে পরে গল্প করব। বন্ধুরা ডিনার নিয়ে বসে পড়েছি। মেয়েদের পড়াশুনো কমপ্লিট, দুই মেয়ের বাবার সব খাওয়া হয়ে গেছে। বর্মশাইয়ের আসতে দেরি হবে, যেহেতু ক্লোজিং চলছে, তো এখনও ক্লোজিং কমপ্লিট হয়নি। মিনিমাম 12টা তো বাজবে।
তো ওর সাথে একটু কথা বললাম, আমার দেরি হবে। এখন খাওয়া দাওয়া করে নিই, সেই দুপুরেরটাই সব শুধু একটু গরম ভাত করে নিয়েছি। ডাল আছে, আমি ডাল খাবো না, একটু পনির নিয়েছি অল্প করে, আর একটু নিরামিষ তরকারি, অল্প একটু ভাত নিয়েছি, তো খেয়ে নিই। এবার বাবা আজকে ভাত খেয়েছে, সকালে একবার রুটি খেয়েছে, তো বলছে যে ভাতই করিস কেন, ভাতই খাবো কেন। আচ্ছা, আজ ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, আমরাও ভালো থাকবো, আর বেশি বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে একজন দেখো, কি বলে দাও, অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর ফেসবুক না আমাদের এই পেজটাতে ভরা করবে, আর ইউটিউবতে লাইক না বেশি বেশি করে লাইক না সাবস্ক্রাইব করবে। হ্যাঁ বলে দিয়েছে সব, তোমাদের সব বলে দিয়েছে। তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। টাটা, বাই বাই, গুড নাইট।